চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন। ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া। ওফ, পরপর 2024 এবং 26-এ পরপর দুবার ওয়ার্ল্ড কাপ, পরপর টোটাল 3বার ওয়ার্ল্ড কাপ জয়ী হলো ভারত। হিস্ট্রি রিপিট করেঙ্গে, হিস্ট্রি ডিফিট করেঙ্গে, সেটাই কিন্তু করে দেখালো যে এই প্রথমবার কোনো দেশ, হোস্ট কান্ট্রি, প্রথমবার নিজের হোম গ্রাউন্ডে, নিজের হোম মাঠে ওয়ার্ল্ড কাপ জিতলো। ভারত প্রথম 2007 থেকে 2026 সাল অবধি ভারতই একমাত্র দেশ যে তারা নিজেদের দেশে, নিজেদের মাটিতে ওয়ার্ল্ড কাপ জয়ী হলো, নিজেরা হোস্ট কান্ট্রি হিসাবে। 2024-এও ভারত কিন্তু জয়ী হয়েছিল, এবং 2026 মোট ভারত একমাত্র দেশ যে 3টে টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী হলো। ওফ, একতরফা ম্যাচটা ভারত জিতলো, একতরফা একতরফা ম্যাচটা জিতলো ভারত। এবং সঞ্জু স্যামসন আজকে প্রত্যেকটা ব্যাটসম্যান, মানে বোলিং অলরাউন্ডার, প্রত্যেককে আজকে মানে প্রশংসা করার মতো কিন্তু খেলেছে। সঞ্জু স্যামসন ব্যাক টু ব্যাক 3টে ম্যাচে পরপর হাফ সেঞ্চুরি, 97 রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ ম্যাচ ছিল যেটা। তারপর 89 রান, সেটা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। এবং আজ ফাইনাল 89 রান, পরপর 3টে ব্যাক টু ব্যাক 50। এবং সেমিফাইনাল এবং ফাইনালে সঞ্জু 3 নম্বরে নাম লিখে নিল, যে পরপর দুটো 50 আছে সেমিফাইনাল এবং ফাইনালে। প্রথম আছে 2007 সালে সাইদ আফ্রিদি, এবং 2014 সালে বিরাট কোহলি, এবং 2026 সালে সঞ্জু স্যামসন। 2007 সালে সাইদ আফ্রিদি 51 এবং 54 করেছিল সেমিফাইনাল ফাইনালে, এবং বিরাট কোহলি 72 এবং 74 2014 সালে, এবং 2026 সালে সঞ্জু স্যামসন 89 এবং 89। 323 রানের মালিক হয়ে, 21 রানের মালিক হয়ে গেল সঞ্জু স্যামসন টি-20 ওয়ার্ল্ড কাপে। এবং বুমরার 14টা উইকেট। ওফ, বুমরার আজকে 4টে উইকেট। বুমরার মাত্র 15 রান দিয়েছে, 4 ওভারে 15 রান দিয়ে 4টে উইকেট, ইকোনমি রেট 3.75। বুমরা বুমরা বুম বুম বুমরা। ওফ, পরপর দুটো উইকেট। আজকে অক্ষর প্যাটেল 3টে উইকেট, এবং ঈশান কিষান যে ক্যাচগুলো নিয়েছে, 3টে ক্যাচ, ঈশান কিষান কোনো তুলনা নেই। ঈশান কিষান এবং হাফ সেঞ্চুরি আজকে ফাইনালে, এরকম বড় ময়দানে হাফ সেঞ্চুরি। অভিষেক শর্মা আজকে টপ 3জন, সঞ্জু স্যামসন, ঈশান কিষান এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মা টোটাল ওয়ার্ল্ড কাপে দুটো 50 আছে, এবং আজকে অভিষেক শর্মা 50 রান করেছে মাত্র 18 বলে। 21 বলে টোটাল 52 করেছে আজকে অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন 46 বলে 89 রান, অভিষেক শর্মা 21 বলে 52 রান, ঈশান কিষান 25 বলে 54 রান, সূর্যকুমার যাদব 1 বলে 0, হার্দিক পান্ডিয়া 13 বলে 18। তবে হার্দিক পান্ডিয়া যদি শিবম দুবে ওই জায়গাতে নামতো, কিন্তু আরও রানটা ভারতের, একটা সময় মনে হচ্ছিল ভারত 300 না করে দেয় আজ। তিলক বর্মা 6 বলে 8, এবং শিবম দুবে ওফ 8 বলে 26 রান, 8 বলে 26। ভাবা যায়, 8 বলে 26 রান নিয়েছে শিবম দুবে। লাস্ট ওভারে 20 রান নিয়েছে নিসামকে, জেমি নিসামকে লাস্ট ওভারে 20 রান নিয়েছে। 4-6-6-4-4, 24 রান নিয়েছে লাস্ট ওভারে। 20 ওভারে ভারত করেছিল 255 রান 5 উইকেটে, এবং নিউজিল্যান্ডকে আটকে দিয়েছে 159 রানে। ভারত 96 রানে কিন্তু জয়ী, টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে এত ব্যবধানের জয়ী। 96 রানে কিন্তু জয়ী হলো ভারত, 159 রানে বান্ডিল। 19 ওভারে নিউজিল্যান্ডের টিম সাইফেট এবং ক্যাপ্টেন মিচেল স্যান্টনার ছাড়া কেউ কিন্তু দাঁড়াতে পারেনি। আর্শদীপ সিং 4 ওভারে 32 রান দিয়েছে, ইকোনমি রেট 8.00। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 36 রান দিয়েছে, একটা উইকেট। অক্ষর প্যাটেল 3 ওভারে 27 রান দিয়েছে, 3টে উইকেট। এবং জাসপ্রীত বুমরা, বুম বুম বুমরা 4 ওভারে 15 রান দিয়ে 4টে উইকেট। ভাবা যায়। বরুণ চক্রবর্তী 3 ওভারে 39 রান দিয়ে একটা উইকেট, 13 ইকোনমি রেট। এবং অভিষেক শর্মা লাস্ট ওভার, মানে 19 নম্বর ওভারটা অভিষেক শর্মা করেছিল, 1 ওভারে 5 রান দিয়ে একটা উইকেট। টিম সাইফার্ট করেছে 26 বলে 52, 2টো 4, 5টা 6। এবং ড্যারেল মিচেল 11 বলে 17 রান দিয়ে 2টো 6, যেটা একটা 6। ক্যাচটা ঈশান কিষান ধরে ফেলেছিল, বাউন্ডারি লাইনে পা দিয়ে দিয়েছিল। এবং 3টে ক্যাচ কিন্তু ঈশান কিষান ভালো নিয়েছে, এবং শিবম দুবে একটা ক্যাচ মিস করেছে প্রথমে। তাছাড়া ওভারঅল আজকে শিবম দুবে যে জায়গায় পারফরমেন্স করেছে প্রত্যেকটা ম্যাচে, মানে যথেষ্ট সেই লেভেলের পারফরমেন্স করেছে। এবং মিচেল স্যান্টনার 43 রান করেছে 25 বলে, 3টে 4, 2টো 6।
সঞ্জু স্যামসন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসন। ওফ, জাসপ্রীত বুমরার বোলিং এবং জাসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং ঈশান কিষান, আজকে পুরো টিম বন্ডিং যা ছিল নিউজিল্যান্ডকে এক কথায় দুর্মুষ করে দিল। ভারত প্রথম কান্ট্রি হিসেবে 3টে ওয়ার্ল্ড কাপ পেল, 2007 সাল, 2024 সাল এবং 2026 সাল। 2007 সালে হচ্ছে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ছিল, 2024 সালে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং 2026 সালের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সার্থকভাবে রিটায়ারমেন্টে নেওয়া সূর্যকুমার যাদব, বয়স এমনি 35+ হয়ে গেছে। সূর্যকুমার যাদব সত্যি হিস্ট্রি রিপিট করেঙ্গে। মানে রোহিত শর্মার যে কথা, প্রথম দেশ হিসাবে যে নিজেদের হোম গ্রাউন্ডে T20 ওয়ার্ল্ড কাপ জয়ী হলো 2026 এবং বড় মার্জিনে জয়ী হলো। নিউজিল্যান্ড দুবার কিন্তু ওয়ার্ল্ড কাপে ফাইনালে উঠল, দুবারই কিন্তু হারলো, 2021 এবং 2026 সাল। ওফ, কি খেলা! পুরো আজকে জিও হটস্টারে মানে 76 crore মানুষের উপরে টোটাল দেখেছে, শুধুমাত্র জিও হটস্টারে 76 কোটির উপরে মানুষ কিন্তু জিও হটস্টারে দেখেছে আজকে। এবং একবার দেখে নিই যে নিউজিল্যান্ডের বোলারদেরকে কীরকম আজকে মানে ধুয়েছে, মানে সেই লেভেলের ধুয়েছে। এবং T20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে পাওয়ার প্লেতে ভারত 6 ওভারে 92 রান করেছে, 6 ওভারে 92 রান, যেটা এবং হায়েস্ট রান 6 ওভারে 92। 4 ওভারে 50 রান ক্রস করেছে, যেটা হায়েস্ট T20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে। এবং 18 বলে 50 অভিষেক শর্মা, দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কিন্তু নাম লেখালো অভিষেক শর্মা, যে 6 ওভারে যেখানে ভারতের 92 রান এবং 18 বলে 51 রান করেছিল, যেটা অভিষেক শর্মা পাওয়ার প্লেতে। ওফ, 6 ওভারে 92 রান, হায়েস্ট রান। মানে কাউকে ছেড়ে কথা বলেনি নিউজিল্যান্ডের প্রত্যেকটা বলারকে। একবার দেখি না নিউজিল্যান্ডের বোলারদেরকে। ম্যাট হেনরি 4 ওভার বল করে 49 রান দিয়েছে, একটা উইকেট, 12.25 ইকোনমি রেট। ফিলিপস 1 ওভার বল করে 5 রান দিয়েছে, 5 ইকোনমি রেট। জ্যাকব ডাফি 3 ওভারে 42 রান দিয়েছে, 14 ইকোনমি রেট। ফাগুসেন 2 ওভারে 48, 24 ইকোনমি রেট, ধুয়ে দিয়েছে পুরো। মিচেল স্যান্টনার 4 ওভারে 33 রান দিয়েছে, 8.25 ইকোনমি রেট। রাচিন রবীন্দ্র 2 ওভারে 32 রান দিয়ে একটা উইকেট, 16 ইকোনমি রেট। ওই রাচিন রবীন্দ্র অভিষেক শর্মাকে পুরো অফ স্টাম্পের যে আউটটা করলো, সত্যি ওয়াইড হতো বলটা, প্লাস যদি অভিষেক শর্মা থাকতো মনে হয় আরও ভয়ঙ্কর রূপ দেখা যেত। এবং জেমিন নিসাম 4 ওভার বল করে 46 রান দিয়ে 3টে উইকেট, 11.5 ইকোনমি রেট। মানে এক কথায় ধুয়ে দিল পুরো নিউজিল্যান্ডকে, 96 রানে ম্যাচ জয়ী। ওফ, সঞ্জু স্যামসন যেভাবে লাস্ট 3টে ম্যাচ মানে টোটাল যে পারফর্মটা দেখালো, সঞ্জু স্যামসন 321 রান টোটাল, যেটা কোনো কথা হবে না। যাই বলে না কেন তার সম্বন্ধে প্রশংসা কম করা হবে। সঞ্জু স্যামসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এবং ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেটা একটা প্রচলন ছিল 2003 সাল ওডিআই ওয়ার্ল্ড কাপ রবিবার ছিল, ভারত হেরেছিল অস্ট্রেলিয়ার সাথে। 2014 সাল রবিবার ছিল, ভারত হেরেছিল T20 ওয়ার্ল্ড কাপ, যেটা মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন ছিল। এবং 2023 সাল রবিবার ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম ওডিআই ওয়ার্ল্ড কাপ, ভারত কিন্তু হেরেছিল। এটা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু ঝড় বয়ে যায়। এবং 2026 সাল রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত কিন্তু পুনরাবৃত্তি না করে পুরো চেঞ্জ করলো জিনিসটা, এবং ভারত সব কিছু ওলটপালট করে দিল, পুরো হিস্ট্রি পুরো ওলটপালট করে দিল ভারত। ভারত প্রথম কান্ট্রি হিসেবে 3টে ওয়ার্ল্ড কাপ জিতল T20। ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আজকে প্রত্যেকটা ব্যাটসম্যান, বলার এবং অলরাউন্ডার প্রত্যেকের কিন্তু যে কন্ট্রিবিউশন ম্যাচের প্রতি ছিল, যে ডেডিকেটেড নিয়ে খেলেছে ভারত, আজকে নেমেই ছিল ভারত ম্যাচ আজকে জিতবে। এবং যখন নিউজিল্যান্ড ব্যাট করতে নামছে তখন কিন্তু সূর্যকুমার যাদব একটা ইশারায় বোঝাচ্ছে যে হার্টবিট মানে সেই লেভেলে করছে। অবভিয়াসলি একটা মানে ফাইনালের মতো বড় মঞ্চে, যেখানে একটা বড় ফাইট, নিউজিল্যান্ড যথেষ্ট ভালো টিম, এবং সেই জায়গাতে কিন্তু একটা প্রেশার অবশ্যই কাজ করে। সেখানে কিন্তু ভারত নিউজিল্যান্ডকে একতরফা হারিয়ে দিল। টিম সাইফার্ট এবং মিচেল স্যান্টনার ছাড়া কিন্তু নিউজিল্যান্ডে কেউ দাঁড়াতে পারেনি। এবং বোলিং লাইন আপ, জেমি নিসাম 3টে উইকেট পেয়েছে, এবং ভারতের আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল 3টে,
এবং বুম বুম বুমরা 4টে উইকেট, ভেবেছিলাম 5টা পাবে, 5 হবে। জাস্ট যাই হোক, স্লোয়ার ডেলিভারি করে দিয়েছিল কিন্তু সেটা হয়নি। তো ভারত 3বার কাপ জয়ী হয়ে গেল। সত্যি চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন, 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 চ্যাম্পিয়ন।